আসর থেকে মাগরিব কি এমন কাজ করলেন মুরব্বী বাবারা, কি কাজ করলেন জীবনে গত 20 বছর ধরে? দুরূদ শরীফ পড়বা 100 বার, প্রতি একবারে 10টা নেকি দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা রহমত দিবে, 10টা দাম বাড়ায়া দিবে। এবার পড়বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো আর তওবা করো। ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। আল্লাহর কসম, ইস্তিগফার সুখের দুয়ারের চাবি, জিকির ফিকির দোয়া সুখের দুয়ারের চাবি, শান্তির গোডাউনের চাবি, রিজিকের দুয়ারের চাবি। কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন 5টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা। 5টা পুরস্কার। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা লিখি দিবে, 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে তুলবে। যদি বুঝতাম চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম না। আচ্ছা, আমি এভাবে তাকে বাদশা বললাম, আর তিনি আমার এই 3.5 হাতের বডিটা, এই পেটটা পালতে পারবেন না, এটা কি কথা হলো বলেন? তিনি আমার ছেলে মেয়েদের মুখে রিজিক দিবেন না, কি কথা? আমি তাকে গিয়ে বললাম বাদশাহ। যদি বাদশার সামনে গিয়ে বলার সৌভাগ্য হয় জি বাদশাহ নামদার, বাদশাহ কি বলবে? ওরে দিয়ে দাও তো, চাষা দিয়ে দাও তো, এটা বললেই তো হবে, কিছু কইতে হইব না, কিছু বলতেই হয় না, এটা দেন এটা দেন, বলতেই হয় না। আরে যাও তো। রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, বেশি বেশি করে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব। আল্লাহ। ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাহ, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, এটা একটা অংশ, আগে একটা অংশ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দিবেন, ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। কবে পড়বো? চলে গেল তো জীবন থেকে 48 বছর অতীত হয়ে। 5 মিনিট সময় লাগে পড়তে, 5 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পারবো না? যদি এর সাথে আরেকটা অংশ জুড়ে দেন, এবার হয়ে গেল আরেক হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুটো কালেমা এমন আছে, জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। আমাদের মান্নান স্যার এটাকে কবিতা দিয়ে বলে, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। কালিমাতান খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ। এবার বলে সাকিলাতান ফিল মিজান, মিজানে বড় ভারী, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়। কেউ কাউকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট গান কোনটা, কেউ কাউকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট কবিকে, কেউ কাউকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট নায়ককে। আমার যদি জিজ্ঞেস করো বন্ধু তোমার ফেভারিট তাসবিহ কোনটা, আমি বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি জিহ্বা বড় সহজ হয়, পাল্লা বড় ভারী হয়, আল্লাহর কাছে কালেমাটা খুব প্রিয় হয়, তাহলে যে পড়বে সেও তো প্রিয় হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনি চেয়ারম্যান সাহেবের কাছে বড় প্রিয়, ইনি এমপি সাহেবের কাছে বড় প্রিয়, ইনি মন্ত্রী সাহেবের কাছে বড় প্রিয়, ইনি ওসি সাহেবের কাছে বড় প্রিয়, ইনি না আল্লাহর কাছে বড় প্রিয়। এবার কেমন হলো বুঝতে পারি না, এবার ভালো হলো।
আচ্ছা, ফেসবুকে যাকে সময় দিলাম, যে ভিনদেশি নায়িকাকে ফেসবুকে সময় দিলাম মাসের পর মাস, এ তোমার আদর করে? ও তোমার নাম জানে? ও তোমাকে ভালোবাসে? ও তোমারে কিছু দেয়? তো কি লেগে ওরে টাইম দিলাম? আর রব তোমারে নিঃশ্বাস দেয়, রব তোমারে ভাত দেয়, রব তোমারে চাউল দেয়, রব তোমারে রুটি দেয়, রব তোমারে আলু দেয়, রব তোমারে সব দেয়। রব তোমারে কি কি দেয়? একটা নাম বলেন যে এটা আমার রব দেয় নাই, একটা নাম বলেন। একটা নেয়ামতের নাম বলেন যে এটা আমার রব দেয় নাই। হ্যাঁ, চোখ বলেন, চোখ দিছে? হ্যাঁ, কান, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, বোধ শক্তি, কিডনির সার্কুলেশন, হার্টের সার্ভিস, কি দিল না? হ্যাঁ, মোবাইলে কয়দিন পর একদিন চার্জ দেওয়ান লাগে, দেওয়ান লাগেনি? হ্যাঁ, এই চোখ দুটোতে কবে চার্জ দিলেন? হ্যাঁ, মোবাইলে মাঝে মাঝে সিমে টাকা ঢুকান লাগেনি? এই জিব্বার টাকা ঢুকালেন কবে? কি? ওহো, মাঝে মাঝে রবকে টাইম দেওয়া, মাঝে মাঝে আল্লাহকে টাইম দেওয়া, মাঝে মাঝে আল্লাহকে কি দেওয়া? মাঝে মাঝে আল্লাহকে টাইম দেওয়া। কি? মাঝে মাঝে আল্লাহকে টাইম দেওয়া এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি বন্ধু, এটা যার জবানে, এটা যার জবান থেকে উঠবে যত, আর শাহিম থেকে তার জন্য রহমত নামবে তত। গুনাহ উঠবে যত, শান্তি নামবে তত, আর জিকির উঠবে যত, রহমত নামবে তত। গুনাহ উঠবে যত, অশান্তি নামবে তত, জিকির উঠবে যত, শান্তি নামবে তত, রহমত নামবে তত। জুয়ারিরা বড় সুখে থাকে, মদদিরা বড় সুখী। কি কথা? কালো বাজারিরা বড় সুখী, মদদিরা বড় সুখী। যারা নিয়মিত মদ খায় ওরা বড় সুখী। কথা কন না, ওরা বড় সুখী। যারা পকেট মারি করে ওরা বড় সুখী। সুখী? হ্যাঁ, ঘরে সিং দেয় ওরা বড় সুখী। যদি জিজ্ঞেস করো বন্ধু পৃথিবীতে সুখী কে, উত্তর হবে জিকির যার যত বেশি সুখী তত বেশি। জিকির যার যত বেশি সুখী তত বেশি। নামাজ যার যত সুন্দর তার জীবনে শান্তি তত সুন্দর। নামাজ যত প্রাণবন্ত, নামাজ যার যত জীবন্ত, জীবন তার তত প্রাণবন্ত। বুঝাইতে পারি না এর বেটা, কিভাবে বললে বুঝবো? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি, আর গুনাহ যার যত বেশি অশান্তি তার তত বেশি। কি আপনারা মনে করবেন মাল যার যত বেশি শান্তি তার তত বেশি, এটা ধোঁকা। জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি। বলেন, জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি। জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। কোরআন যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। জিকির যার যত বেশি জীবন তার তত সুন্দর। আর যদি আপনার কাছে এর বিপরীতে কোনো থিওরি থাকে আমাদেরকে শোনাতে পারেন। বুঝেন না? হ্যাঁ, কি? মাল যার যত বেশি শান্তি তার তত বেশি। হ্যাঁ, ক্ষমতা যার যত বেশি শান্তি তার তত বেশি। থিওরি? তাহলে থিওরি কি?
জিকির যার যত বেশি শান্তি তার তত বেশি, নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যত বেশি বলার সুযোগ নেই। নামাজ আবার বেশি কিসের, নামাজ আবার কম কিসের? নামাজ তো 17 রাকাত ফরজ, নামাজ তো 5 ওয়াক্তই, এটা কি 4 ওয়াক্তের সুযোগ আছে? এটা কি 6 ওয়াক্তের সুযোগ আছে? তো নামাজ তার যত বেশি বলার সুযোগ আছে, কি বলতে হবে? সুবহানাল্লাহ। নামাজ যার যত সুন্দর জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার পরিবারের জীবন তার তত সুন্দর, তার ছেলে মেয়েদের জীবন তার তত সুন্দর। সুবহানাল্লাহ। নামাজি মানুষ জীবনে নামাজ ছাড়ে নাই। দেখতে দেখতে ছেলে একটা ইটালি চলে গেছে, দেখতে দেখতে ঘর বাড়ি সব সুন্দর হয়ে গেছে। আছে না নাই? আর সোরা চুরি করে বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। কথা বলেন না কেন? মদ বেচে বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। আছে না নাই? ফেন্সিডিল বেচে বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। জুয়া খেলি বিল্ডিং করছে, দেখতে দেখতে বিরানি গেছে। আর জিকির করতে 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 কুড়ে ঘর বানাইছে, দেখতে দেখতে পাকা আলিশান ভবন হয়ে গেছে। এই জন্য জিকির, আল্লাহর কসম, জিকির সুখের দুয়ারের চাবি, ইস্তেগফার সুখের দুয়ারের চাবি, জিকির ফিকির দোয়া সুখের দুয়ারের চাবি, শান্তির গোডাউনের চাবি, রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ। সুখের দুয়ারের কি চাবি? সুখের দুয়ারের কি চাবি? শান্তির দুয়ারের চাবি, সুখের গোডাউনের চাবি, শান্তির গোডাউনের চাবি। সুবহানাল্লাহ। এই জন্য দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া জিকির ফিকির দোয়া। আমাদের জীবন হলো দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে খোয়া। মোবাইলে মোবাইলে কি করা? খোয়া মানে শেষ করে দেওয়া। শেষ হচ্ছে না, শেষ হয় না। জি, একটু আগে বয়ানে কি বলছিলাম? এটা না বরফ, বরফ এই জীবন একটা বরফের মতো। জীবন একটা কিসের মতো? বেচলেও শেষ হয়ে যায়, না বেচলেও শেষ হয়ে যায়। কথা কন, ব্যবহার করলেও শেষ। জীবন একটা বরফের মতো, মসজিদে গেলেও শেষ, না গেলেও শেষ। জিকির করলেও শেষ, ছবি দেখলেও শেষ। বুঝে না? এই বরফ কি? বরফ কি? বিক্রি হলেও, আর যদি বিক্রি না কিনলেও, না কিনলেও, কামে লাগাইলেও, না লাগাইলেও। তাহলে জীবন একটা বরফের মতো, জিকির করলেও শেষ, না গেলেও, না করলেও শেষ। নামাজ পড়লেও শেষ, তবে পার্থক্য আছে। নামাজ পড়লে শেষ, হীরা বানায়া দিলা। নামাজ না পড়লে শেষ, আগুন বানায়া দিলা। কি কি বলছি বলেন? জীবন তো শেষ হবেই, তো নামাজ পড়লে হীরা হয়ে গেল, সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর না পড়লে আগুন হয়ে গেল, অশান্তির আগুন দাউ দাউ করে। বাস্তব না বাস্তব? নিজেও বিদেশে, বউ দেশে, নিজেও গুনার সাগরে ডুবা, বউও গুনার সাগরে ডুবা। নিজে ওখানে নামাজ পড়ে না, বউ এখানে নামাজ পড়ে না, শুধুই আগুন দাউ দাউ করে। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। সত্য কইছি না মিথ্যা কইছি? হ্যাঁ, শুধু অশান্তি, শুধু কি অশান্তি। খোলো কিতাব, খোলো। আচ্ছা দেখ, এখানে যেটা আছে এটা খুলি, দেখো যে পৃষ্ঠা আছে, যান দেখেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবেন। অতএব তোমরা তাকে ডাকো। আমি জিকির করব, মালিক আমার জিকির করবেন। আমি জিকির করব তার, তিনি জিকির করবেন আমার। সুবহানাল্লাহ বলেন। আমি জিকির করব আল্লাহর, আল্লাহ জিকির করবে কার? ওহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন, একজন আপনার খাবার রান্না করে দিল, আপনি তাকে কিছু খাবার দিয়ে দিলেন। ইনি আমার খাবার রান্না করে দিল, আমি তাকে কিছু খাবার কি দেন কিনা? দেন না বলেন না? ইনি আমার খাবার রান্না করে দিল, আমি তাকে কিছু দেই না? দেন কি দেন না বলেন?
তাহলে ইনি আমার খাবার রান্না করে দিল, আমি তার খাবার রান্না করে দিলাম, আমি তার মুখে কিছু দিয়ে দিলাম। ইনি আমার বাজারের ব্যাগটা এনে দিল, আমি তারে কিছু টাকা দিয়ে দিলাম। হয় কি হয় না বলেন? আমি জিকির করলাম তার, রব বলেন তুমি জিকির করলে আমার, তোমার জরুরত পুরা করে দিব আমি। আল্লাহ, কি আপনি আমার ব্যাগটা এনে দিলেন, আমি আপনাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম। বাস্তব না বাস্তব? আপনি আমার রান্নাটা করে দিলেন, আমি আপনাকে কয়টা ভাত দিয়ে দিলাম। দেখি দেয় না বলেন? তা আমি জিকির করলাম তার, এবার আল্লাহ জিকির করবে আমার। তাহলে ধরন ভিন্ন ভিন্ন। আমি জিকির করব জবানে, আমি জিকির করব নামাজে, আমি জিকির করব রোজা দিয়ে, আমি জিকির করব যাকাত দিয়ে, আমি জিকির করব হজ দিয়ে। রব জিকির করবেন আমার দুনিয়া দিয়ে, আমার আখিরাত দিয়ে। কি শুনতেছেন? দেখেন, আল্লাহ তাআলা যদি 1 ঘন্টা আমার জিকির করেন তাহলে আমার দামটা কেমন হবে? আমি যদি আল্লাহ তাআলার 1 ঘন্টা জিকির করি, আল্লাহ যদি আমার 1 ঘন্টা জিকির করেন, দামটা কেমন হবে? সুবহানাল্লাহ। কয় না? আমি 1 ঘন্টা করলে আল্লাহ বুঝি 1 ঘন্টা করবে, কমপক্ষে 70 ঘন্টা করবে। কিসের 70 ঘন্টা? 700 ঘন্টা করবে। কিসের 700 ঘন্টা? 1 ঘন্টার জিকির 70,000 বছরের চেয়েও দামি। কিসের আবার 7 ঘন্টা? কি 1টা ঘন্টা যদি কেউ কালিমায়ে তয়্যিবা পড়ে কেমন হবে? সুবহানাল্লাহ। 1 ঘন্টা কালিমায়ে তয়্যিবা, 1 ঘন্টা দুরূদ শরীফ কেমন হবে বলেন না উলামায়ে উম্মত? বলেন। প্রতি রাত্রে ভোর রাতে 1 ঘন্টা করে সময় দেয়, কেমন হবে? দেখেন, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবত এই লেখাগুলো পড়ছি, এখন এই সময়টা আমাদের, এই সময়টুকু কি করছেন আল্লাহ তাআলা? ঠিক এই মুহূর্তে আমাদের রব আমাদের জন্য কি করছেন? সুবহানাল্লাহ। কয় না? জীবনে এরকম কোনো একদিনের বরকতে হয়তোবা 1000 বার নাফরমানি সত্ত্বেও তিনি ধরেন না। সুবহানাল্লাহ। কয় না? হয়তোবা গত 20 বছরে ধরেন নাই। কেন? এত 1000 নাফরমানি সত্ত্বেও গত 20 বছরে ধরেন নাই শুধু এই জন্য যে ও এই বেটাটা, এই লোকটা 2022 সালের 18ই জানুয়ারি এশার পরে 1 ঘন্টা বয়ান শুনবে, এই জন্য গত 20 বছর হাজারো নাফরমানি সত্ত্বেও তিনি ধরেন নাই। বুঝাইতে পারছি? এই মুহূর্তে আর সাজিমে কি হচ্ছে, 7 আসমানে এই মুহূর্তে কি হচ্ছে? কেউ যদি মনে মনে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাও মনে মনে তার জিকির করেন। কেউ যদি কোনো মজলিসে তার জিকির করে, আল্লাহ তাআলা তার থেকে শ্রেষ্ঠ মজলিসে তার জিকির করেন। যে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলাও তাকে ভুলে যান। বেশি বেশি জিকির করনেওয়ালা রব্বুল আলামিনের বেশি বেশি জিকির পাবে। সুবহানাল্লাহ। আসুন নিয়ত করি, অন্তত 40টি দিন যেন ফেরেশতা আমার কোনো গুনাহ না লেখে। আল্লাহ, 40 দিন যেন এদিকের ফেরেশতা কোনো গুনাহ না লেখে। ইনশাআল্লাহ কর না? যদি 40 দিন একটা না গুনাহ না লেখে, আসেন নিয়ত করি 40 দিন যেন ফেরেশতা গুনাহ না লেখে। কর না? ইনশাআল্লাহ কর না? 40 দিন একটা না জামাত ছাড়বো না, 40 দিন একটা না তাকবীরে উলা ছাড়বো না। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 40 দিন একটা না তাকবীরে উলা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 2টো পরওয়ানা লিখে দিবেন, 2টো কার্ড লিখে দিবেন, 2টো কাগজ লিখে দিবেন। 1 নম্বরে বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে মুক্ত। 2 নম্বরে বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত। আচ্ছা, 40টা দিন তাকবীরের সাথে নামাজ পড়লে যদি আপনাকে ইতালির ভিসা দিত, আপনি পড়তেন না? 400 দিন একটা না পড়লে ইতালির ভিসা দিবে, পড়বেন? আসলে কয় না? 4 বছর একটা না তাকবীরের সাথে নামাজ পড়লে ইতালির ভিসা দিবে, পড়বেন? কথা কয় না? কয় না? না আবার কি আপনি কয়ে আছেন না? হ্যাঁ, মসজিদে বিছানা ফেলে দিবে। মসজিদে কি ফেলে দিবে? বিছানা ফেলে দিবে, হাজিরা লাগাবে, ক্যামেরা লাগাবে, ডেট দিয়ে দিয়ে ক্যামেরা লাগাবে, যত ডকুমেন্টস আছে সব রেডি করবে যে 400 দিন একটা না তাকবীরের সাথে নামাজ পড়ছি, দাও ইটালির ভিসা। আল্লাহর কসম, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি, 40 দিন পড়ো তাকবীরের সাথে নামাজ,
রাসূল তোমাকে জান্নাতে ভিসা দিয়ে দিয়েছেন। বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার, তুমি জাহান্নাম থেকে মুক্ত আর তুমি নিফাক থেকে মুক্ত। তো জাহান্নাম থেকে মুক্ত হলে কোথায় যাবে? তো জান্নাতের ভিসা দিয়ে দিস। আমার মন চায় একটা বার হারামে পাকে 40 দিন পড়ি। মসজিদ রহমতের ঘর না গজবের ঘর? আর সিনেমা হল রহমতের ঘর না গজবের ঘর? জুয়ার আসর রহমতের ঘর না আযাবের ঘর? দুর্নীতির আসরগুলো রহমতের ঘর না আযাবের ঘর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি, বেশি বেশি করে তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে রহমতে তোমার জীবনকে ভরে দিব। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 30 বার। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে এই 30 বার যে পড়বা, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। এরপরে রাসূল বলেন, ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পারবো না ইনশাআল্লাহ? এরপরে পারবেন তো প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? এটাকে একসাথে বলে 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ। কয় তাসবিহ? 100 বার যদি পড়েন সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি পাবা। 100 বার যদি পড়ো আলহামদুলিল্লাহ, রাসূল বলেন আলহামদুলিল্লাহ 100 বার পড়লে, আল্লাহর নবী বলেন 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দানের সওয়াব পাবা। 3 নম্বরে আল্লাহ নবী বলেন 100 বার পড়বা আল্লাহু আকবার, 100টা উট আল্লাহ রাস্তায় কোরবানির সওয়াব পাবা। 4 নম্বরে 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। 5 নম্বরে দুরূদ শরীফ পড়বা 100 বার, প্রতি একবারে 10টা নেকি দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা রহমত দিবে, 10টা দাম বাড়ায়া দিবে। এবার পড়বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো আর তওবা করো। ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দিয়ে দেন। যদি 3টা জিনিস নসিব হয়ে গেল, 3টা জিনিস, 1 নাম্বার আল্লাহর ভালোবাসার মতো একটা দিল নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা নসিব হয়ে গেল, ফিকিরের মতো একটা দিল দিমাগ নসিব হয়ে গেল, কাঁদার মতো 2 চোখ নসিব হয়ে গেল, আল্লাহর কসম জীবনের সৌভাগ্য নসিব হয়ে গেল। হ্যাঁ, এই চায়ের দোকানগুলোতে জীবনের অসংখ্য সময় হারিয়ে ফেলেছি, খেলার মাঠে জীবনের অসংখ্য সময় দিয়ে দিয়েছি, মোবাইলে তো দিচ্ছি জীবন। চলো বন্ধু, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই 5টা ওয়াক্ত নামাজেই তোমার দুনিয়াকেও টাইমিং করে দিবে, তোমার দুনিয়াকেও সুন্দর করে দিবে, আখিরাতকে সুন্দর করে দিবে। নিয়মতান্ত্রিক এক জীবন তোমাকে দিয়ে দিবে। এর জন্য তোমাকে ফজর আগে ঘুম থেকে উঠতে হবে। এর জন্য ফজর আগে কি করতে হবে? ঘুম থেকে উঠতে হবে। ফজর আগে ঘুম থেকে উঠতে হবে, ফজরের পরে নিয়মিত পড়তে হবে, সব ঠিক হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ কয়বার? এরপরে পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি শান্তির মহাসাগরের মালিক, শান্তির মহাসাগরের মালিক। বলেন আচ্ছা, আমি আপনাকে শান্তির মহাসাগরের মালিক বললাম, আপনার মহাসাগর থেকে কদ্দুর দিলে আমার হবে? একটু দিলেই হবে। আর কদ্দুর দিলে আপনার কমবে, বেশি দিলেও কমবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি একটু দিলেই তো কি হবে, আর বেশি দিলেও কি কমবে? এভাবে যদি আমি বলি আমার রব আমাকে কি দিবেন বলে? হ্যাঁ, বুঝাতে পারি না আমরা, না এই কথাগুলো আমাদের দিলে ঢুকে না। একটা একটা শব্দ যে কত বড় তাবিজ। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ রুখতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। আল্লাহ। আচ্ছা, এভাবে সকালেও বলি, দুপুরেও বলি, রাতেও বলি, সন্ধ্যায়ও বলি, এশায়ও বলি, আমার রব কেন আমাকে দিবেন না? কি আল্লাহ আপনি দেনেওয়ালা, আপনি যাকে দেন তাকে কেউ বাধা দিতে পারে না, আপনি যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। এটা বললে আল্লাহর কাছে কেমন লাগে? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এবার কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনি ওয়াহদাহু, আপনি একক, লা শারীকা লাহু, আপনার কোনো কি নাই, শরীক নাই, লাহুল মুলকু, বাদশাহী আপনার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই আপনার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। যে এভাবে বললে রবের কাছে কেমন লাগে? বাদশাহী আপনার, প্রশংসা আপনার, ক্ষমতা আপনার। সুবহানাল্লাহ। মাবুদ শুধুই আপনি, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী আপনার, প্রশংসা শুধুই আপনার, সর্বময় ক্ষমতা শুধুই আপনার। আচ্ছা, আমি এভাবে তাকে বাদশাহ বললাম, আর তিনি আমার এই 3.5 হাতের বডিটা, এই পেটটা পালতে পারবেন না, এটা কি কথা হলো বলেন? হ্যাঁ, তিনি আমার ছেলে মেয়েদের মুখে রিজিক দিবেন না, কি কথা? কি? হ্যাঁ, আমি তাকে গিয়ে বললাম বাদশাহ। যদি বাদশার সামনে গিয়ে বলার সৌভাগ্য হয়, জি বাদশাহ নামদার, কি বলবো? বাদশাহ কি বলবে? ওরে দিয়ে দাও তো, যা চা দিয়ে দাও। এটা বললেই তো হবে, কিছু কইতে হইব না, কিছু বলতেই হয় না, এটা দেন এটা দেন, বলতেই হয় না। আরে যাও তো, যাও, যা যা লাগে দিয়ে দাও তো। কি বুঝাতে পারতেছি? পড়েন আমার সাথে কালেমাটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমবেশ আলাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যিনি যত কালেমা পড়েছেন, যিনি যত কালেমা বলেছেন, এই কালেমাগুলো হইল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা। রাসূল বলেন আরাফার দিবসে, আরাফার দিন কোনটা? 9 জিলহজ। বলেন জিলহজ মাসের 9 তারিখ। বলেন এই দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ নবী বলেন 2 বছরের গুনাহ মাফ। জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখে, 2 বছরের গুনাহ মাফ। 1 বছর অতীতের গুনাহ মাফ, আর 1 বছর সামনের গুনাহ মাফ।
হ্যাঁ, কত বছর চলে গেল, রাখা হলো না। বুঝেন নাই কথা? আমাদের দেশে কোরবানির ঈদের আগের দিন, কোরবানির ঈদের কি আগের দিন, এদিন রোজার অনেক কি দাম, অনেক মূল্যবান। 2 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। যদি আগামী জিলহজ পর্যন্ত হায়াত পান, রাখবো ইনশাআল্লাহ। মনে থাকবে? যেদিন হাজিরা আরাফার মাঠে থাকে, এর পরের দিন হলো আমাদের আরাফার দিন, 9 তারিখ। এর পরের দিন আমাদের কি 9 তারিখ। এই 9 তারিখে রোজা রাখবো। এই দিনে সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাম আরাফার মাঠে যে যখন হাজির হয়েছেন, তিনি তখন যেই কালেমাগুলো বলেছেন, তার মধ্যে এটা হলো সর্বশ্রেষ্ঠ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা না কোনো মুসলমান যদি 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার, কয়বার করে? আল্লাহ রাসূল বলেন 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। কয়টা গোলাম আজাদের? 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি হবে। যদি এই কালেমাটা কেউ 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার 100টা নেকি লিখে দেওয়া হবে। 2 নাম্বার 100টা গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি, 2 নাম্বার 100টা হাসানা, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে। 4 নাম্বার ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নাম্বার আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে তুলবেন। কয়টা পেলাম পুরস্কার? কয়টা? 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি, 2 নাম্বার 100টা হাসানা, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার শয়তান থেকে ওই দিন ওই রাতে বাঁচাবে, 5 নাম্বার হাশরের ময়দানে সর্বোত্তম নেকিওয়ালা। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হ্যাঁ, আমি বলি দিন সকলের জন্য। বলেন দিন কার জন্য? দিন শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য? দিন শুধু তাবলীগওয়ালাদের জন্য? দিন সকলের জন্য। বলেন দিন ফর এভরিওয়ান, নাকি ইঞ্জিনিয়ার সাহেব? বলেন দিন সকলের জন্য। দিন দিন সকলের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা উম্মতকে কাজ দেই নাই, এই জন্য উম্মত আকাশকে কাজ বানাইছে, আকামের কাম বানাইছে। আমরা উম্মতকে কাজ দেই নাই এই জন্য। বাস্তব না বাস্তব? ওদের হাতে কাজ নাই, এই জন্য ওরা ফেসবুকে ঘুরে। ফেসবুকে ঢুকছে কি লেখা? পড়াও নাই, লেখাও নাই, পড়াও নাই, লেখা নাই, কাজ নাই, কাম নাই, সারাদিন মোবাইল। আমরা তো ফোন রিসিভ করার টাইমও পাই না, ফোন রিসিভ করার টাইমও পাই না। বুঝেন নাই কথা? ফোন করার টাইমও পাই না, ফোন রিসিভ করার টাইমও পাই না। আর ওরা এর ভিতরে সারাদিন ঢুকে থাকে। কাম নাই যে, এটা আকামরে কি বানাইছে বলেন? কাম বানাইছে। আর কামেরে আকাম বানাইছে। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই কালেমাটা 10 বার করে পড়ে, 10 বার, রাসূল বলেন 4টা গোলাম আজাদের সওয়াব। কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়ে, 100 বার, আল্লাহ নবী বলেন 5টা পুরস্কার দিবে আল্লাহ তাআলা। 5টা পুরস্কার। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা লিখে দিবে, 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে তুলবে। হ্যাঁ, যদি বুঝতাম, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন। হ্যাঁ আমার জাতি, যদি আমরা বুঝতাম। কি? যদি বুঝতাম চায়ের দোকানে বসে বসে আড্ডা দিতাম না। বাস্তব না বাস্তব? আসর থেকে মাগরিব কি এমন কাজ করলেন মুরব্বী বাবারা? কি কাজ করলেন জীবনে গত 20 বছর ধরে?
মাগরিব থেকে আয়েশা কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে, এশা থেকে ফজর পর্যন্ত কি এমন কাজ করলেন গত 20 বছর ধরে? কথা কয় না। যদি পড়তেন তো কেমন হইতো? পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সবাই একটু দোয়া করে দেন যে আল্লাহ এই লোকটাকে পড়ার তৌফিক দিয়ে দাও। বলেন আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়ে দেয়। মুখস্থ হয়েছে কালিমাটা? হয়েছে? পড়েন তো। আল্লাহর কসম, যদি আজকের মাহফিল থেকেই সবকটা ঠিক করে নিতে পারেন, এটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ মাহফিল।